আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ইউকো ব্যাংকে সিএসপি থেকে অ্যাকাউন্ট ওপেনিং করবেন। সবার প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর যখন হোম পেজ আসবে তখন এখানে অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং ক্লিক করবেন। অনলাইন অ্যাকাউন্ট ওপেনিংয়ে ক্লিক করার পর এখানে কাস্টমারের আধার কার্ড নাম্বার দেবেন। এখন একজন কাস্টমারের আধার কার্ড এখানে দিয়ে আমি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেব। আধার কার্ড দেওয়া হয়ে গেছে, এখন ফিঙ্গারপ্রিন্ট কাস্টমার দেবে। ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখন তার ডিটেলস এখানে চলে আসবে। হয়ে গেছে। এখানে প্রথম যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে যেগুলি স্টার মার্ক করা আছে এগুলি ফিল আপ করবেন। সবগুলি ফিল আপ করছি। কাস্টমারের মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে। কাস্টমার মোবাইল নাম্বার যেগুলি স্টার মার্ক করে এগুলি দিলে হবে। যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান নাম্বার দিয়ে দেবেন। এগুলিতে আর কিছু করতে হবে না। প্যান কার্ড নেই কাস্টমারের, তার জন্য প্যান কার্ড দিচ্ছি না। কাস্টমারের ছবি একবার দেখে নেবেন। হ্যাঁ, এখানে এসে ডকুমেন্ট এখানে একটা আপলোড করতে হবে, ফর্ম 60 এবং 61। যেহেতু কাস্টমারের প্যান কার্ড নেই এখানে ফর্ম 60 দিয়েছি, ডকুমেন্টে দেবেন 1 2 3 4। তো আমাদের যে সিএসপি আছে ওকে আমি বলেছি ফর্ম 60 এবং 61 আপলোড করতে। ও প্রথম বুঝতে পারিনি, তার জন্য আধার কার্ড দিয়ে দিচ্ছিল। হ্যাঁ, এখন ঠিক আছে। 1 2 3 4 দিয়ে দেবেন ডকুমেন্ট নাম্বারে। এখানে আর কিছু করতে হবে না। তারপর আপনি এখানে যে ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে যে ফর্ম 60 যে পেজ আছে ওই পেজটা ফিল আপ করে যে অ্যাকাউন্ট করবে কাস্টমারের সিগনেচার নিয়ে এখানে এটা আপলোড করতে হবে। একটা ছবি উঠিয়ে নেবেন। এখানে ডকুমেন্ট নেম দিতে হবে। এখানে ফর্ম 60 লিখতে হবে। ডকুমেন্ট টাইপে ফর্ম 60 এবং 61 সিলেক্ট করবেন। ডকুমেন্ট নাম্বারে 1 2 3 4 5, ডকুমেন্ট নেমে লিখতে হবে ফর্ম 60। তারপরে নিচে ক্যামেরাটা দিয়ে আপলোড করতে হবে। ডকুমেন্ট নেম দেওয়া হয়নি। ফর্ম 60। এখন এটা হচ্ছে ফর্ম 60 পেজ। ছবি ওঠানো হয়ে গেছে। এখন এটা আপলোড করে দিতে হবে। আমাদের মরফোটা একটু ডিস্টার্ব করছে, তার জন্য ওই লেখাটা বারে বারে চলে আসছে। এটা এখানে নমিনি ডিটেলস দিতে হবে। যার অ্যাকাউন্ট করবেন তার অ্যাকাউন্টে যে নমিনি হবে তার ডিটেলসগুলি এখানে দিতে হবে। তো যে আর অ্যাকাউন্ট করছে তার ছোট ভাই নমিনি হবে, তার জন্য নামটা লিখছি। নমিনি অ্যাড্রেস দিতে হবে, রিলেশনশিপ দিতে হবে। এখানে পুরো অ্যাড্রেস লিখবেন। আমি শুধু গ্রামের নাম লিখছি, এখানে পুরো অ্যাড্রেসটা লিখতে হবে। আমাদের মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা ডিস্টার্ব করছে, তার জন্য এটা বারে বারে আসছে। ব্রাদার, এখানে ব্রাদারের
যে ছোটো ভাই যে নমিনি দিয়েছে তার ডেট অফ বার্থ দিতে হবে। এই 2012 নভেম্বর মাস, ডেটটা হচ্ছে 21। সিলেক্ট হয়ে গেল। পিনকোড দেওয়া হয়ে গেছে। মাইনর হলে ইয়েস দিবেন, 18 বছরের নিচে হলে। এখানে গার্ডিয়ান নেম দিতে হবে, যেহেতু মাইনর আছে তার জন্য গার্ডিয়ানের ডিটেলস চাইছে। যদি 18 বছরের উপরে হয় তাহলে এগুলি চাইবে না। বছরের নিচে হলে নমিনির ডিটেলসও দিতে হবে, নমিনি গার্ডিয়ানের ডিটেলসও দিতে হবে। প্রচণ্ড ডিস্টার্ব করছে মরফো ডিভাইসটা। যে নমিনি দিয়েছি তার বাবার নাম দিয়েছি, ফাদার সিলেক্ট করেছি। এবার যে বাবার বয়সটা এখানে লিখে দিতে হবে, যে অ্যাড্রেস এবং পিনকোডটাও লিখতে হবে। ইন্ট্রোডাকশন ডাটাতে দিতে হবে বিসির নাম, যে সিএসপি নিয়েছে ওর নাম, আমাদের সিএসপির নাম আকাশ দেবনাথ, আর ওর সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, আর ফোন নাম্বারটা। এখানে সিএসপি যে বিসি হয়েছে তার নাম, অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার হয়ে গেছে। একবার চেক করে নেবেন সবগুলি ঠিক আছে কিনা। যেগুলি স্টার মার্ক করে এগুলি করলে হবে। সব ঠিক আছে। ঠিক আছে। নমিনি ডিটেলস, নমিনি, এখানে ওই নমিনির গার্ডিয়ানের অ্যাড্রেস এবং পিনকোড দেওয়া হয়নি, তার জন্য এটা আসছে। অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আমি শুধু গ্রামের নামটা দিচ্ছি, আপনারা যখন দেবেন তখন পুরো অ্যাড্রেস দেবেন। পিনকোডটা বাকি আছে। পিনকোড দিয়ে সেভ দিলে অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বার আসার পর অ্যাকাউন্ট নাম্বারটা এবং কাস্টমার আইডি ফর্মের মধ্যে লিখে, ইউকো ব্যাংকের যে ফর্ম আছে ওই ফর্মটা ফিল আপ করবেন। অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার আইডি লিখে সাথে কাস্টমারের ডকুমেন্ট যা আছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি সব ফিল আপ করে ব্রাঞ্চে জমা করে